উন্মোচন করার জন্য। প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন পিলখানায় একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে আপনারা তারা জানেন না। সেই যে হত্যাকাণ্ড আমাদের শ্রদ্ধাভাজন অফিসার, 57 জন অফিসার এবং অন্যান্য সৈনিক সহ সর্বমোট 70 জন শহীদ হয়েছেন। এই হত্যাকাণ্ডকে আমলে রাখার জন্য একটি কমিশন তৈরি করেছেন। যে কমিশনটা হচ্ছে খেলা, শুধু খেলা দেখে কমিশনটা গঠন করেছে, কিন্তু আমরা কোনো সন্তোষ বা আমরা কোনো উত্তর পাই নাই। এখন আজকে আপনাদের মুখে জানাতে চাই, আমরা পিলখানায় স্বাধীন তদন্ত কমিশনগুলির মধ্যে এত ভয় কিসের? কার জন্য আপনারা এটা আড়ালে রাখতে চাচ্ছেন? কার জন্য আপনারা কার ইঙ্গিত আপনারা চলতে চাচ্ছেন? দয়া করে আপনারা হত্যাকারী যারা তাদেরকে সামনে আনুন। আমরা চাই, আমরা দেশ এবং সকলে চাই আজকে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদেরকে আপনাদের সম্মুখে হাজির করা হোক, জনগণের সম্মুখে হাজির করা হোক। এবং এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত জনবন্দী ভাইরা এখনো কারাগারে বন্দী হয়ে আছেন, প্রত্যেকটা কারাবন্দী মিডিয়ার সদস্যকে নিরপরাধ সমস্যাকে মুক্তি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এর সাথে সাথে এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত শহীদ হয়েছেন সেনা কর্মকর্তা, প্রত্যেক সেনা কর্মকর্তার হত্যার বিচার আমরা সঠিক এবং পূর্ণ জানাতে চাচ্ছি। এবং এর জন্য আমরা সঠিক একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন চাচ্ছি। এই পর্যন্ত আমি আজকে আপনাদেরকে শেষ করছি। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে একটা কথা বলবো, পিরিয়ার পিলখানায় কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। তৎকালীন সরকার পরিকল্পিত সরকারের ইন্ধনে নিজেদের তিনজনে একটা মিথ্যা বিদ্রোহ বানিয়েছিলেন। সেই মিথ্যা বিদ্রোহের তৎপরকে পুরো হাজার হাজার সিনিয়র সদস্যরা চাকরিচ্যুত করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের বাড়িতে আমরা সেনাবাহিনী পরিবার এবং পুলিশের পরিবার এখন পুরো আমরা কাজ করতেছে। ইনশাআল্লাহ বাংলার জমিনে বিচার করে ছাড়বে। আপনার সরকারকে আমরা আপনার সম্মান করে করতেছি। আমরা 9 আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার পেয়েছি। আমরা কিন্তু 9 আগস্ট পুরো বাংলাদেশ ব্যাপী একটা আন্দোলন ডাক দিয়েছে। আপনাদের কাছে প্রত্যেক জেলা থেকে স্মারকলিপি জমা দিয়েছে, কিন্তু আপনাদের কাছ থেকে কোনো ইতিবাচক সেবা পাইনি। প্লিজ, আমরা শান্ত আছি, আমরা পরিচিত সৈনিক, আমাদেরকে শান্ত থাকতে দেন। আমরা